আমার মাংসটা দেখেন কত সুন্দর হয়েছে, রান্নাটা দেখেন কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা। এমন করে রান্না করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে মুরগি রান্না করব। দেখেন আস্ত মুরগি নিয়ে এসেছি। মুরগিটা আমি সাফ করলাম, করার পরে আমি এখন কেটে নিচ্ছি। পুরো ভিডিওটা আপনারা দেখেন দেখেন আমরা মুরগিটা কেমন করে রান্না করি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিও যদি পছন্দ হয় লাইক কমেন্ট দুইটাই করবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আমরা এই দেখেন মুরগিটা কাটছি, বড় মুরগি তো একটু কাটতে অসুবিধা হয়। কেটে নিচ্ছি আমি ভালো করে। আমাদের ঘরে মেহমান এসেছে, মেহমান ঘরে আমরা এই পুরো মুরগিটা নিয়ে এসেছি, মেহমান ঘরে খাওয়াবো। ভালো করে কেটে নিচ্ছি। আমি কোনোদিনও মুরগি কাটিনি, আমি এই যে প্রথম কাটছি মুরগি। আপনারা দেখেন মুরগিটা দেখেন কেমন করে কাটছি আমি। এখন ছোট ছোট পিস করে কেটে নেব। পিস পিস করে কেটে নেব। এইদিকে আমার মেয়েটা বসে আছে ক্যামেরার বগলে। দেখেন আমার মোবাইলটা নড়াচ্ছে আমার মেয়েটা। এত বাধা করছি, মানছেই না, বাচ্চা মানুষ মানতেই চায় না। ছোট বাচ্চা মানুষ বোঝেই না তো যে মা বারণ করছে যে বলাইতে হয় না, তবু শুনে না বাচ্চারা। এখন সরে গেছে। আমি পুরো মাংসটা কাটা দেখাতে পারবো না, আমি অল্প একটুই কাটা দেখাতে পারছি, বেশিটুক পাবো না। এদিকে প্রায় শেষের দিকেই কাটা। আমার মাংস কাটাটা কেমন হয়েছে আমার কমেন্ট করে বলবেন আপনারা। প্রায় শেষের দিকেই আমার মাংস কাটা। এদিকে ধুয়ে নিয়ে আসবো। দেখেন মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। কতগুলো মাংস হয়েছে দেখেন। এদিকে লেবু দেবো, আমি লেবু দিয়ে আমি ম্যারিনেট করে নেব। সব কিছু দেবো আমি, দিয়ে আমি ভালো করে মেখে আমি রেখে দেব কিছুক্ষণের জন্যে। বেশি কতক্ষণ রাখবো না, অল্প সময় রাখবো। এইদিকে দই দিয়ে দিচ্ছি, আদা রসুন জিরে সব কিছু দিয়ে দিছি। এখন আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নেব ভালো করে। মেখে নিয়ে আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এইদিকে আমি পেঁয়াজ চড়াই দেব। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আমি দেব। এদিকে আমার দুটো কাম একবারে হচ্ছে। তেল একটু দিয়ে দেবো। ভালো করে মেখে নিচ্ছি।
মাংসটা ভালো করে মেখে নিচ্ছি। মেখে যত ভালো করে মেখে নেব অত ভালো হবে মাংস রান্নাটা, স্বাদ হবে। এইদিকে আমি পেঁয়াজ দিছি কড়াইতে। দেখেন আমার পেঁয়াজটাও একটু লাল লাল হওয়ার দিকে হয়েছে। টমাটার মরিচ দিয়ে দিছি। ভালো করে মিক্স করব। মিক্স করার পরে আমি মশলাগুলো দিয়ে দেব। সব কিছু বেটে নেওয়া আছে। ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা শেষ। একটু লবণ দিব, 2 চামচ লবণ দিলাম। হলুদ গুঁড়া 2 চামচ। সব মিক্স করে নেব। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। একটু ঝাল হলে ভালো হয়। দেখেন আমার মশলাটা দিয়ে তেল ছিটছে। আমার মশলাটা হয়ে গেছে। এইদিকে আমি মাংস দেব। একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে আমি একটু পরে মাংসটা দিয়ে দেব। একটু দই দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, যেন ফেটে যায় না দইটা। দইটা আমার মিক্স হয়ে গেছে। এদিকে আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নেই। নেওয়ার পরে আমি মাংসটা দিয়ে দেব। এই দেখেন আমার মাংসটা দিয়ে পানি বেরিয়েছে। আমি দেখেন আমি ঢেলে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিক্স করে নেব মশলাগুলো দিয়ে। গরম পানি এইদিকে রেখে দিছি। একটু গরম পানি দিয়ে দেব। আমি এই গামলাটা নিয়ে নিলাম, গরম পানি ঢেলে দেব। গরম পানি দিলে ভালোই হয় মাংসটা রান্না। ভালো করে মিক্স করে নিছি মাংসটা। আমি এখন ঢেকে দেব। মিক্স করা শেষ আমার। দেখেন আমার মাংসটা দিয়ে কতটুকু পানি বেরিয়েছে। এইটুকুই।